This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আকর্ষণ বাড়ল হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যান। ভ্রমণার্থীরা এখানে এলে দেখতে পাবেন নতুন চায়ের বাগান। এর পাশাপাশি এখন থেকে এখানে মিলবে নামমাত্র মূল্যে চারা গাছও। এবার শুধু মানসিক বা চোখের তৃপ্তি নয়, বি গার্ডেনে এসে আপনি পেয়ে যাবেন মূল্যবান বিভিন্ন গাছের চারা। 20 টাকা থেকে প্রায় 100 টাকা পর্যন্ত এখানে গাছ মিলবে। প্রায় 70 রকমের চারা গাছ রয়েছে। গার্ডেন যতক্ষণ খোলা থাকবে সেই সময় পর্যন্ত এই গাছ পাওয়া যাবে। গত কয়েকে হাওড়ার বোটানিক্যাল গার্ডেন বিভিন্নভাবে সমৃদ্ধ হয়েছে। আকর্ষণ বেড়েছে প্রকৃতিপ্রেমী মানুষের। বোটানিক্যাল গার্ডেনে আসা মানুষ এবার গার্ডেনে ভ্রমণের পাশাপাশি সঙ্গে নিয়ে যেতে পারবেন চারা গাছ। শুধু শীত নয়, সারা বছর যাতে মানুষের উপস্থিতি বেশি থাকে সেই দিক গুরুত্ব দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে। এখান থেকেই চারা গাছ সংগ্রহ করতে পারবেন সকলে, যার মাধ্যমে প্রকৃতি আরও সবুজ এবং সুন্দর হয়ে উঠতে পারে। সকলের আকর্ষণের জন্য শুক্রবার সকালে একটি চা বাগানেরও উদ্বোধন করা হয় এখানে। শুক্রবার গার্ডেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নতুন এই চায়ের বাগানের। একই সঙ্গে চারা গাছ বিক্রয় স্টলেরও উদ্বোধন হয় এদিন। হাওড়ার আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে চা বাগান করা কার্যত কঠিন চ্যালেঞ্জ ছিল গার্ডেন কর্তৃপক্ষের কাছে। ফেব্রুয়ারিতে প্রথম চা গাছ রোপণ করা হয়। এই আবহাওয়ার মধ্যে গাছের পরিচর্যা করে প্রায় 80% গাছ সফলভাবে বাঁচানো গিয়েছে বলে জানা গিয়েছে। গাছ বসানোর আগে পরীক্ষামূলকভাবে মাটি পরীক্ষা করা হয়। কয়েক মাসের পরিশ্রমে এই চা বাগান সাফল্য লাভ করেছে। আনুষ্ঠানিকভাবে এদিন এই চায়ের বাগানের উদ্বোধন করা হয়। নতুন চা বাগান পর্যটকদের জন্য আরও আকর্ষণ বাড়িয়ে তুলবে বলে মনে করছেন গার্ডেন কর্তৃপক্ষ। এখানকার অধিকর্তা ডক্টর দেবেন্দ্র সিং জানান, এখানে প্লান্টস সেল কাউন্টার তৈরি করা হয়েছে। এখানে 72টা গাছ চিহ্নিত করা হয়েছে। সেই গাছগুলো যতটা কম সম্ভব দাম রাখা হয়েছে বিক্রি করার জন্য। আমাদের উদ্দেশ্যে বেশি আয় করা নয়, আমাদের উদ্দেশ্য গাছ সম্পর্কে সচেতনতা এবং মানুষের কাছে যত বেশি সম্ভব গাছ পৌঁছে দেওয়া। শহরাঞ্চলে অনেক মানুষ আছেন যারা গাছ পান না, তারা এখানেও লাগাতে পারে, অথবা গ্রামে নিয়ে গিয়েও লাগাতে পারেন, অথবা অন্য কোনো স্থানেও গাছ লাগাতে পারেন। এই কাজ আমাদের চলবে। এর জন্য আমাদের একটি পোর্টাল চালু করা হয়েছে। এখন 72টা প্রজাতির গাছ আছে। পরবর্তীকালে 200 থেকে 250 প্রজাতির গাছও রাখা হবে। চা উৎপাদন হয় আলাদা মাটিতে, সেই কারণে এখানকার মাটি একটু পরিবর্তন করে চা উৎপাদনের উপযোগী করা হয়েছে। জমি তৈরি করা হয়েছে, স্লোপিং করা হয়েছে, এখানকার শেড মেনটেন করা হয়েছে। গাছগুলো ফেব্রুয়ারি মাসে লাগানো হয়েছিল, এখনো গাছগুলো বেঁচে আছে। আশা করছি বেশি গাছই বেঁচে থাকবে। কাউন্টারটা শুরু হয়েছে, যেখানে আমরা 72 গাছ সিলেক্ট করে মিনিমাম প্রাইসতে আমরা চেষ্টা করেছি ডিস্ট্রিবিউট করতে জন্য, সেল করতে জন্য। ওখানে আপনি দেখবেন এই বাম্বু পট আছে, যদি যা দেখেন তো বাম্বু পটই একটু কত কস্টলি পড়বে। তো ওর উদ্দেশ্যটা আমাদের বেশি ইনকাম করা নাই, অ্যাওয়ারনেস, প্লান্টকে বারে অ্যাওয়ারনেস কী করে আমরা করতে পারি, কী করে আম লোকের কাছে আমরা গাছটা পৌঁছাতে পারি। প্রচুর লোক আছে যে গাছ চায় কিন্তু কখন এই সিটি এরিয়াতে পায় না, ওটা নিয়ে গিয়ে নিজে এখানে লাগাতে পারে, নিজেকে গ্রামে নিয়ে লাগাতে পারে, কোনো ডিফারেন্ট ফরেস্ট এরিয়াতে যেতে পারে গাছটা। তো ওখানে এই কন্টিনিউ চলবে। ওটা পোর্টালে চলছে, আপনারা দেখবেন ওটাই একটা অ্যাপ ডেভেলপ করা হচ্ছে। ওখানে গিয়ে সবাই স্ক্যান করে আর আমাদের ওয়েবসাইট পোর্টালে গিয়ে ওখানে সব দেখতে পারবে অ্যাবাউট দ্য প্লান্টস। মার্কেট টি যা হয় ওটা একটু অ্যাসিডিক সয়েলতে গ্রো করে, যে আমরা টেস্ট করেছি ডিফারেন্ট সয়েলটা, এখানেও টেস্ট করেছি। তো ওখানে এটা পেলাম, এটা অ্যালকালাইন সয়েল আছে, ওটাকে একটু অ্যাসিডিক করলে একটু আমাদের গাছটা ভালো করে গ্রো করতে পারবে। ওটা ট্রাই করা হয়েছে কি সয়েল পিএইচ কী করে রিডিউস করা যেতে পারে। তারপরে ভ্যারাইটিটা নেওয়া হয়েছে, কোনটা ভ্যারাইটিটা এখানে একটু সার্ভাইভ করতে পারে, ওটা ভ্যারাইটি সিলেকশনটা একটু সিলেক্ট করেছি আমরা কি তাকে এখানে সার্ভাইভ করে। তারপরে জমিনটা ওরকম রেডি হয়েছে স্লোপ। आज सबसे इम्पॉर्टेंट चीज़ था जो प्लांट सेल काउंटर खुला है, क्योंकि वो बहुत इम्पॉर्टेंट इनिशिएटिव में है गार्डन के लिए, क्योंकि सस्ते दाम में बहुत अच्छा क्वालिटी प्लांट यहाँ सेल होगा। प्लस उनके साथ एक QR कोड होगा जो कि आप और पढ़ सकते हैं कि उसका कैसे केयर करें और कहाँ ये होता है, और बहुत प्रोफेशनली हैंडल्ड। जैसे आप कोई कहीं भी जाएंगे ख़रीदने के लिए तो उस तरह का है। और एक ऐप भी बना है जिसमें आप सेलेक्ट कर सकते हैं पहले कि कौन सा प्लान हमको ख़रीदना है, और वो आप यहाँ आके ख़रीद देंगे। और ये बहुत इंपॉर्टेंट है क्योंकि ये सब प्लान्स यहाँ कंजर्व भी हो रहे हैं, तो इसलिए लेस कॉस्ट में फ्री में कोई किसी चीज़ को ध्यान अच्छा ठीक से नहीं रखता है तो बहुत नॉमिनल कॉस्ट में आपको मिलेगा। सेकंड इम्पॉर्टेंट चीज़ ये टी गार्डन सेक्शन जो इनॉग्रेट हुआ है, बहुत कम लोगों को पता है कि टी कल्टिवेशन स्टार्टेड फ्रॉम दिस गार्डन इन कोलकाता।
and from here it spread for the first time.